রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও হলো শ্রী ভগবান বললেন রজগুণ হতে উৎপন্ন এই কাম অর্থাৎ কামনাই হলো পাপের কারণ। এই কামনায় ক্রোধে পরিণত হয়। এটি দুষ্পরণীয় অর্থাৎ কিছুতেই তৃপ্ত হয় না এবং মহাপাপী। এই বিষয়ে তুমি একেই শত্রু বলে জানবে। এই সংস্কৃতের শ্লোক হলো কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্ধেন মিহ বৈরিণম। এর ব্যাখ্যা হলো রজগুণ সমুদ্ভব। পরবর্তী চতুর্দশ অধ্যায় সপ্তম শ্লোকে ভগবান বলেছেন যে তৃষ্ণা অর্থাৎ কামনা এবং আসক্তি থেকেই রজগুণ উৎপন্ন হয়। আর এখানে বলেছেন যে রজগুণ থেকে কাম উৎপন্ন হয়। এর থেকে বোঝা এই উচিত যে রাগ আসক্তি থেকে কামনা উৎপন্ন হয়, আর কামনা থেকে আসক্তি রাগ বৃদ্ধি পায়। তাৎপর্য হলো যে জাগতিক বিষয়গুলিকে সুখদায়ক মনে করলেই আসক্তি উৎপন্ন হয়, যাতে অন্তরে তার গুরুত্ব দৃঢ়তা লাভ করে। তাই ওই পদার্থগুলি সংগ্রহ করার এবং তার থেকে সুখাসাধনের কামনা উৎপন্ন হয়। পুনরায় কামনার প্রভাবে পদার্থগুলিতে আসক্তি বৃদ্ধি পায়। এই ক্রম যতক্ষণ চলতে থাকে ততক্ষণ পাপ কর্ম হতে সর্বতভাবে নিবৃত্তি হয় না। কাম এষ ক্রোধ এষ অর্থাৎ আমার মনোমতো হোক, এই হলো কাম। উৎপত্তি ও বিনাশীল জড় পদার্থ সংগ্রহের আকাঙ্ক্ষা, সংযোগজনিত সুখের ইচ্ছা, সুখের আসক্তি, এই সমস্তই কামনার রূপ। পাপ কর্ম কখনো কামের বশীভূত হয়ে করা হয়, আবার কখনো ক্রোধের বশীভূত হয়ে করা হয়ে থাকে। দুটির পাপ পৃথক পৃথক হয়, সেই জন্য দুটি পদ ব্যবহৃত হয়েছে। প্রকৃতপক্ষে কাম অর্থাৎ উৎপত্তি বিনাশীল পদার্থের কামনা, প্রিয়তা এবং আকর্ষণই সমস্ত পাপের মূল। কামনায় বাধাপ্রাপ্ত হলেই কাম ক্রোধে পরিণত হয়ে যায়। সেই জন্য ভগবান শুধু কামনাকেই পাপ কর্মগুলি মূল জানবার জন্য উপরি উক্ত পদে একবচনের প্রয়োগ করেছেন। কামনার পূরণ হলে লোভ উৎপন্ন হয় এবং কামনাতে বাধা পড়লে যে বাধা দেয় তার উপর ক্রোধ উৎপন্ন হয়। বাধা প্রদানকারী যদি তার থেকে বেশি শক্তিশালী হয় তাহলে ক্রোধ না হয়ে ভয় উৎপন্ন হয়। সেই জন্য গীতায় কোনো স্থানে কামনা ও ক্রোধের সঙ্গে সঙ্গে ভয়েরও কথা বলা হয়েছে। সমস্ত পাপ, সন্তাপ, দুঃখ ইত্যাদির উৎস হল কামনা। কামনা সম্পন্ন ব্যক্তির জাগ্রত অবস্থায় সুখ পাওয়া তো দূরের কথা, স্বপ্নেও কখনো সুখ মেলে না। যা চাওয়া যায় তা হয় না, আর যা চাওয়া হয় না সেটি হয়, একেই দুঃখ বলা হয়। যদি চাওয়া এবং না চাওয়াকে পরিত্যাগ করা যায় তাহলে দুঃখ কোথায়? বিনাশীল পদার্থের আকাঙ্ক্ষাকেই কামনা বলা হয়। অবিনাশী পরমাত্মাকে লাভ করার ইচ্ছা কামনার মতো মনে হলেও সেটি প্রকৃতপক্ষে কামনা নয়, কারণ উৎপত্তি ও বিনাশীল পদার্থের কামনা কখনো পূর্ণ হয় না, বরং সেটি বাড়তে থাকে। কিন্তু পরমাত্মাকে লাভ করার আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায়। দ্বিতীয়ত, কামনা হয় নিজ হতে ভিন্ন বস্তুর জন্য, কিন্তু পরমাত্মা হচ্ছে নিজ হতে অভিন্ন। এইরূপ সেবা, তত্ত্বজ্ঞান এবং ভগবৎ প্রেমের আকাঙ্ক্ষাও কামনা নয়। পরমাত্মা প্রাপ্তির আকাঙ্ক্ষা প্রকৃতপক্ষে জীবনের বাস্তবিক প্রয়োজনীয় বস্তু। জীবের তো পরমাত্মাকেই প্রয়োজন, কিন্তু বিবেক অবমদমিত হওয়ায় সে বিনাশীল পদার্থের কামনা করতে থাকে। মহাসন মহাপাপমা অর্থাৎ কোনো শত্রু এমনও থাকে যে তারা পূজা উপচারে অথবা স্তবস্তুতিতে শান্ত হয়, কিন্তু এই কাম এমন শত্রু যে কোনো কিছুতেই সে শান্ত হয় না। এই কামের কখনো তৃপ্ত হয় না। অর্থ প্রাপ্তি হলে যেমন অর্থের কামনা বেড়েই যায়, তেমনি ভোগ যতই পাওয়া যাক না কামনা সেভাবেই বাড়তে থাকে। তাই কামনাকে বলা হয় মহাসন। সমস্ত পাপের কারণই হলো কামনা। চুরি, ডাকাতি, হিংসা ইত্যাদি যত পাপ সব কামনা থেকেই উৎপন্ন হয়ে থাকে। তাই কামনাকে মহা পাপমা বলেও অভিহিত করা হয়েছে। কামনা উৎপন্ন হলেই মানুষ নিজ কর্তব্য থেকে, নিজ স্বরূপ থেকে এবং নিজ ইষ্ট অর্থাৎ ভগবান থেকে বিমুখ হয়। এই বিনাশীল জগতে আশ্রয় গ্রহণ করে। বিনাশীলে আশ্রয় নেওয়াতেই
পাপ হয় এবং তার ফলস্বরূপ নরক এবং নির্জন্ম জাতি প্রাপ্তি হয়। সংযোগজনিত সুখের কামনা করার ফলেই জগৎ সত্য বলে পতিত হয় এবং নিরন্তর পরিবর্তনশীল শরীর ইত্যাদিকে স্থির বলে ভ্রম হয়। জাগতিক পদার্থগুলি স্থির বলে মনে করেই মানুষ সেগুলি হতে সুখভোগ করে এবং সেগুলির আকাঙ্ক্ষা করে। সুখভোগের সময় জগতে ক্ষণভঙ্গুরতার দিকে দৃষ্টি যায় না এবং মানুষ ভোগকে এবং নিজের স্থায়ী বলে মনে করে, যেটি প্রতি মুহূর্তে বিনাশপ্রাপ্ত হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সেই জগৎ থেকে স্থায়ী সুখ পাবার ইচ্ছা কি করে হয়? কিন্তু জগৎ প্রতি মুহূর্তে বিনাশের পথে যাচ্ছে, এই জ্ঞানকে অগ্রাহ্য করলেই সাংসারিক সুখভোগের ইচ্ছা জাগে। সিনেমার মধ্যে পাকা আঙুর দেখলেও সেটি খাবার ইচ্ছা হয় না। যদি সেই ইচ্ছা হয় তবে বুঝতে হবে আমরা সেটিকে স্থির বলে মেনে নিয়েছি। পরিবর্তনশীল জগৎকে স্থির বলে মনে করলে বাস্তবে যেটি স্থির তত্ত্ব সেই পরমাত্ম তত্ত্বের দিকে অথবা নিজ স্বরূপের দিকে দৃষ্টি যায় না। সেদিকে দৃষ্টি না দেওয়ার মানুষ তা থেকে বিমুখ হয়ে বিনাশীল সুখভোগে আবদ্ধ হয়ে যায়। এর দ্বারা প্রমাণিত হয় যে প্রকৃত তত্ত্ব থেকে বিমুখ না হলে কোনো জাগতিক সুখভোগ করা সম্ভব হয় না এবং আসক্তি সহকারে জাগতিক সুখভোগ করলে মানুষ পরমাত্মা থেকে বিমুখ হয়ে যায়। ভোগ বুদ্ধিতে জাগতিক সুখভোগকারী মানুষ হিংসারূপ পাপ হতে রক্ষা পায় না, সে নিজের এবং অপরের পতন ঘটায়। যেমন কোনো ব্যক্তি অর্থ সংগ্রহ করে তার দ্বারা সুখভোগ করলে নির্ধন ব্যক্তি তাই দেখে হৃদয়ে অর্থ ও ভোগের জন্য বিশেষ দুঃখ ভোগ অনুভব করে এবং তার অন্তরে হিংসা জন্মায়। ভোগ করলে সে স্বয়ং নিজেও পতন ঘটায়, কারণ স্বয়ং পরমাত্মার চেতন অংশ হয়েও জড়ের গুরুত্ব দেওয়ায় সে প্রকৃতপক্ষে জড়ের দাস হয়ে যায়, তাতেই তার পতন ঘটে। জগতের সমস্ত ভোগ্য পদার্থই সীমিত হয়ে থাকে, সুতরাং মানুষ যে ভোগ করে তা অন্যের অংশ থেকে আসে। তবে শরীর নির্বাহ করার জন্য পদার্থ গ্রহণ করলে মানুষের পাপ হয় না। শরীর নির্বাহের ব্যাপারেও নিজের জন্য সুখভোগ করা নিষিদ্ধ। মা বাবা, গুরু, বালক, নারী, বৃদ্ধ প্রমুখদের প্রথমে শরীর নির্বাহের জন্য প্রয়োজনীয় বস্তু দিয়ে তারপর নিজও গ্রহণ করা উচিত। ভোগবুদ্ধি সহকারে ভোগকারী ব্যক্তি নিজের পতন তো ঘটায়, ভোগবস্তুগুলির অপব্যবহার করে সেগুলিও নষ্ট করে এবং অভাগগ্রস্ত ব্যক্তিদের হিংসার কারণ হয়ে ওঠে। কিন্তু জীবমুক্ত মহাপুরুষদের ব্যাপারে এটি প্রযোজ্য না। তাদের দ্বারা হিংসারূপ পাপকার্য হয় না, কারণ তাদের ভোগবুদ্ধি থাকে না এবং নিষ্কামভাবে তাদের দ্বারা শুধুমাত্র শরীর নির্বাহের জন্য স্বাস্থ্যবিহিত ক্রিয়া হয়ে থাকে। ওইসব মহাপুরুষের ব্যবহৃত বস্তু বিকাশ লাভ করে, পতনকারী হয় না, অর্থাৎ বস্তুগুলি তাদের ব্যবহৃত হওয়ায় সেগুলি সদ্ব্যবহার হয়ে সার্থক হয়ে ওঠে। জগতে যতক্ষণ এইরূপ মহাপুরুষ শরীর ধারণ করে থাকেন ততক্ষণ তাদের দ্বারা স্বাভাবিকভাবে সকল প্রাণীরই উপকার হয়ে থাকে। বিদ্ধেন মিহ বৈরিণম, অর্থাৎ যদিও বাস্তবে জাগতিক পদার্থের কামনা ত্যাগ হলেই সুখ শান্তি অনুভব হয়, তা সত্ত্বেও মানুষ অজ্ঞাতবশত পদার্থ হতে সুখ হয় বলে মনে করে। এইভাবে মানুষ পদার্থগুলিকে কামনার সুখে কারণ বলে মনে করে, সেগুলিকে নিজ বন্ধু এবং হিতৈষী বলে মনে করে। এই জন্য তার কামনা কখনো দূর হয় না। ভগবান সেই জন্য এখানে বলেছেন এই কামনাকে বন্ধু নয় শত্রু বলে মনে করবে। কামনাকে মানুষের শত্রু বলা হয়, এই জন্য এটি মানুষের বিবেককে আবৃত করে পাপে প্রবৃত্ত করায়। একমাত্র কামনাই হলো জগতের সমস্ত পাপ, দুঃখ, নরক ইত্যাদির মূল। ইহলোকে বা পরলোকে যেখানেই কেউ দুঃখ পাক না কেন, অসৎ কামনাই হলো তার কারণ। সমস্ত দুঃখের উৎপত্তি হয় কামনা থেকে, অন্য কিছু থেকে নয়। এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে, বস্তু, ব্যক্তি এবং ক্রিয়া থেকে সুখ আশা করার নাম হলো কাম। এই কামরূপ একটি দোষেই অনন্ত দোষ, অনন্ত বিকার, অনন্ত পাপ পরিপূর্ণ থাকে। সুতরাং যতক্ষণ মানুষের মধ্যে কাম কামনা থাকে ততক্ষণ পর্যন্ত সে সর্বতভাবে নির্দোষ, নির্বিকার, নিষ্পাপ হতে পারে না। নিজের সুখের জন্য কিছু আশা করাতেই সকল দোষের জন্ম হয়। যে কারোর কাছ থেকে কিছু আশা করে না সেই সম্পূর্ণরূপে দোষমুক্ত হতে পারে। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার
তৃতীয় অধ্যায়ে 37 নম্বর শ্লোকের ব্যাখ্যা সহ পরিশিষ্ট ভাব আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।